মুমিন বান্দার 4 নম্বর গুণ কি জানেননি? মুমিন বান্দার 4 নম্বর গুণ হচ্ছে আপনার মুমিন বান্দা তার লজ্জা স্থানকে হেফাজত করবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, 9-10 হাদিসটা পড়েছিলাম। আমার নবীজি বলেন, আমার কোন উম্মতেরা যদি তার 2টা অঙ্গ প্রত্যঙ্গের গ্যারান্টি দিতে পারে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। মুমিন বান্দার 5 নাম্বার গুণ হচ্ছে মুমিন বান্দা কোনো সময় আমানতের খেয়ানত করবে না। আমানত মানে, আমি পিসা হুজুরের কাছে আমি 10,000 টাকা দিলাম, আমি বললাম হুজুর আমার প্রয়োজন হলে আমি এই টাকাটা আপনার কাছ থেকে আমি নেব। আমি যে এরকম টাকাটা দিয়েছিলাম, পিসা হুজুর আমাকে 6 মাস পর এই টাকাটাই দিয়েছেন, এটাকে বলা হয় আমানত। মারহাবা বলুন। Update of Sunnah, the Islamic content creator. ওই 2টা অঙ্গ প্রত্যঙ্গ কি জানার দরকার আছে না নাই? জবান করে বলুন না, আছে না নাই? 1 নম্বর হচ্ছে আপনার জবান। আপনার জবানকে ইবাদত করতে হবে। আপনার জবানকে যদি আপনি ইবাদত করেন, 2 নম্বর হচ্ছে যদি আপনার লজ্জা স্থানকে ইবাদত করেন। আমার নবী বলেন, আমার উম্মতেরা যদি তার 2টা অঙ্গ প্রত্যঙ্গকে ইবাদত করতে পারে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মুমিন বান্দার 4 নম্বর গুণ গেছে। মুমিন বান্দার গুণ কয়টি বলছিলাম আপনাদের মনে নাই? 7টা। মাশাআল্লাহ। বাজানের নাম কি? মারিয়া এসডি মিডিয়া। খুব মনোযোগ। আসলে দেখেন, একজন ব্যক্তি যদি আজকের এই তাফসীর থেকে আমল করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এমন হতে পারে তার জীবনের গুনাহগাতাগুলি মাফ করে এই গুনাহগাতাগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন নেকে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ বলুন। দলিল দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান সুবহানাল্লাহ বলুন। فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যদি আমার কাছে একনিষ্ঠভাবে তওবা করো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করার কারণে তার গুনাহগাতাগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমলে পরিণত করে দিব। সুবহানাল্লাহ। এবার যদি আমার বন্ধুরা আমার, আপনি পাহাড় সম পরিমাণ গুনাহ করেছেন, কোনো চিন্তা কইরেন না, কোনো টেনশন কইরেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 24 নম্বর পারা, কয় নম্বর পারা? জোরে বলুন না, কয় নম্বর পারা? 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা তুমি পাহাড় সম পরিমাণ গুনাহ করেছো, অন্যায় করেছো, বিচার করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো, কোনো চিন্তা করবে না, টেনশন করবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাও, ক্ষমা চাও। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে ক্ষমাশীল, দয়ালু। সুবহানাল্লাহ। তিনি বাবাজিরা আমার, বন্ধুরা আমার,
সময় কিন্তু একবার অল্প, মাত্র 20 মিনিট, আর মনে হয় 5-7 মিনিট আছে। এই জন্য আমি শুধু আপনাদেরকে আয়াতের অর্থটা বলে যাচ্ছি। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যে কথাটা বলতেছিলাম, একজন মুমিন বান্দার গুণ কয়টার কথা বলছিলাম? 7টার কথা বলছিলাম। মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। তো কয়টা আমি শেষ করেছিলাম? 4টা। কয়টা? 4টা শেষ করেছিলাম। এখন বাবাজিরা আমার, বন্ধুরা আমার, 5 নাম্বার গুণ কি জানার দরকার আছে না নাই? 5 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। মুমিন বান্দার 5 নাম্বার গুণ হচ্ছে মুমিন বান্দা কোনো সময় আমানতের খেয়ানত করবে না। আমানত মানে, আমি পিসা বুজুরের কাছে আমি 10,000 টাকা দিলাম, আমি বললাম হুজুর আমার প্রয়োজন হয় না, আমি এই টাকাটা আপনার কাছ থেকে আমি নেব। আমি যে এরকম টাকাটা দিয়েছিলাম, পিসা বুজুর আমাকে 6 মাস পর এই টাকাটাই দিয়েছেন, এটাকে বলা হয় আমানত। মারহাবা বলুন। আর যদি না, পিসা বুজুর মনে মনে যদি ভাবে, হুজুর ভেয়া দিয়ে ক্ষমা করবেন, উদাহরণ দিতেছি, মনে মনে যদি ভাবে আমার কাছ থেকে তো এই ছেলেটা 6 মাস পরে টাকাটা নেবে, আমি টাকাটাকে একজনকে আমি হাওলাত দেই, এটা কিন্তু আমানত নয়। আপনি যদি পুরান টাকা দেন, পুরান টাকা আপনাকে আমানত দিতে হবে। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমানতের অনেক সংজ্ঞা আছে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কথার আমানত আছে, টাকার আমানত আছে, অনেক জিনিসে আমানত আছে। একটা মোবাইল আমানত দিয়েছি, মুভবেক আছে, অনেক জিনিসে আমানত আছে, সেই দিকে আর যাচ্ছি না। মুমিন বান্দার 5 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাত। মুমিন বান্দার 5 নাম্বার গুণ হচ্ছে মুমিন বান্দা কখনো আমানতের খেয়ানত করবে না। এবার 6 নম্বর গুণ হচ্ছে ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার 6 নম্বর গুণ হচ্ছে মুমিন বান্দা যদি কারো কাছে প্রমিস করে ওয়াদা দেয়, মুমিন বান্দা কখনো ওয়াদার বরখেলাপ করবে না। সুবহানাল্লাহ। ওনারে কি এই ওয়াদার বরখেলাপ চলে কি চলে না? ওয়াদা দিছে, আমার কথাই বলি, হুজুর আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আগামীকাল প্রায় 10টা আগে এসে পড়বেন। আমি ওয়াদা দিচ্ছি, কিন্তু আমি আসছি 2টার পরে। ওয়াদা কি ঠিক রয়েছে? জবান করে বলুন, ওয়াদা কি ঠিক রয়েছে? মুমিন বান্দার গুণ কি ঠিক থাকবে? জবান খুলে বলুন। এই জন্য বাজিরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার 6 নম্বর গুণ হচ্ছে ওয়া আহদিহিম রাউন। সুবহানাল্লাহ বলুন। আমার মুমিন বান্দা ওয়াদার কোনো সময় খেলাপ করবে না, বরখেলাপ করবে না। তারপরে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, 7 নম্বর গুণ হচ্ছে কি জানেননি? 7 নম্বর গুণ কি জানেননি? 7 নম্বর গুণ হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার পর্দা নিশিন বাবনেরা, আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ, অন্তরে কানটা লাগাই দেন। মুমিন বান্দার 7 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিন বান্দার 7 নম্বর গুণ হচ্ছে মুমিন বান্দা নামাজের প্রতি খুব যত্নশীল হবে। যত্নশীল হওয়ার দরকার আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, নামাজ ছাড়া কোনো ফিকিরালি নাই, নামাজ ছাড়া কোনো ধর্ম নাই। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এখন আল্লাহকে বলবো, আল্লাহ এখন আমরা নামাজ পড়লে তুমি আমাদেরকে কি দিবা, জানার দরকার আছে না নাই? জোরে বলো না, আছে না নাই? আচ্ছা, আমি যদি কথাগুলা বলতেছি কোনো সন্দেহ আছে? জোরে বলে, এই কোরআনে কোনো সন্দেহ আছে? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আমাদের দেশের মধ্যে দেখবেন অনেক বড় বড় স্কলাররা কিতাব লেখে, কিতাবের একবারে পিছন দিক দিয়ে লিখে দেন। যদি এই কিতাবের মধ্যে কোনো ভুল থাকে তাহলে আমাদেরকে বলবেন, আমরা পরবর্তী সময়ে এটা শুধরায় নেব।
কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন শেষে বলে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন একদম কুরআনুল কারীমের প্রথম দিক দিয়ে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার কি আজকে এশার পরে খাওয়ান খান নাই? খাইছেন সবাই? কি ভাত খাইছেন? পান্না ভাত না গরম ভাত? তো গরম ভাত খেলে একটু গরম ভাতের আওয়াজ দিয়েন। আমি কিন্তু খাই নাই। গরম ভাত যদি খেয়ে থাকেন তাহলে একটু গরম ভাতের আওয়াজ দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যালিকাল কিতাব, যালিকা হচ্ছে ইসমে ইশারা। যালিকাল কিতাব, এটা হচ্ছে ওই কিতাব, এটা হচ্ছে আপনার লৌহে মাহফুজের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন কুল বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলো। এটা হচ্ছে ওই কিতাব, এটা হচ্ছে ওই কিতাব। এই কিতাবের মধ্যে বলতে থাকবে দূরের কথা, এই কিতাবের মধ্যে যদি কোনো ব্যক্তি আপনার সন্দেহ করে সাথে সাথে ওই ব্যক্তির আপনার ঈমান তালাক হয়ে যাবে, ঠিক না বেঠি? এই জন্য আমার বন্ধুরা, আমার কোনো সন্দেহ করা যাবে না। যেই কথাটা বলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যেই ব্যক্তি, যেই মুমিন বান্দার এই 7টা গুণ থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। সুবহানাল্লাহ বলুন। ফিহা খালিদুন। সুবহানাল্লাহ বলুন। আমার মুমিন বান্দার যদি এই 7টা গুণ থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দিবে। এখন আল্লাহকে বলবো, আল্লাহ জান্নাতুল ফেরদাউসকে 1 দিনের জন্য দিবা, না 2 দিনের জন্য দিবা, না 1 মাসের জন্য দিবা, না 1 বছরের জন্য দিবা? আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না অর্থ মুশাব্বাবিল ফিল আল্লাযীনা মারিফা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনে আমল সালেহ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবে। সুবহানাল্লাহ বলুন। এখন কই দিনের জন্য দিবে আল্লাহ রাব্বুল আলামিন? তারপরে বলেন খালিদিনা ফিহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুমিন বান্দাদেরকে চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউস দান করব। রাজুরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করে আমি আপনাদের কাছে দোয়া নিতে আসছি, আলোচনা করতে আসি নাই। আমার বড় ভাই বসে রয়েছেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।